হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল পূজা পাঠ কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আজকে আমার হাজব্যান্ড একটা জিনিস এনেছে। দেখে বলো তো কি এটা? দেখো, গুড় নিয়ে এসেছে একটা লোকের কাছে আর কি। সেই শীতের সিজন থেকে গুড় চাইছিল ওই লোকটা বানায় বানায় বিক্রি করে আর কি। তো চাওয়া হয়েছিল, তো দেবো দেবো করে দিচ্ছিল না, কেন কি অনেকটাই ডিমান্ড ওনার গুড়ে। পাওয়া যায় না না, খাঁটি গুড় পাওয়া যায় না না, সের জন্য আর কি অনেকটাই ডিমান্ড ওনার গুড়ের। তো দেখো, নিজে তৈরি করে বাড়িতে নিজেদের গাছের রস দিয়ে। তো এখনও টেস্ট করি নাই কেমন কি। তো এখানে দেখো 1.5 কিলো গুড় আছে। এই যে এতটা গুড়, তবু তাও বলে 1.5 কিলো। দেখো, আর এখানে হচ্ছে পাটালি গুড় দিয়েছে, কিন্তু পাটালিটা এটা ঠিক শক্ত ধরনের পাটালি না। দেখো, পাটালি বলছে, কিন্তু এটা তোমরা জেনে থাকলে কমেন্ট করে বলো তো এটা ঠিক কীরকম ধরনের গুড়। এটা পাটালি না, কেন কি পাটালি গুড় না অনেকটাই শক্ত হয়, চেলে মারলে भी ভাঙবে না, এরকম শক্ত হয়। তা এটা কীরকম ঠিক বুঝতে পারছি না। তো আর এই গুড়টা দিয়েছে। আমি বলেছিলাম আমার পাটালি খেতে ভালো লাগে, তো একটু পাটালি আনতে। তো পাটালি, এই যে পাটালি দিয়েছে, আর ছোলা গুড় দিয়েছে। তো এখান থেকে ননদের বাড়িতে যাবে 1/2 লিটার, আর আমাদের থাকবে। দেখো, কে কে গুড় খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলো। আজকাল তো পাওয়াই যায় না এই সমস্ত জিনিস। তো দেখো বন্ধুরা, আজকে অনেকটাই রোদ বেরিয়েছে, সেজন্য আচারটা রোদে দিয়ে দিলাম। দেখো, 2 দিন হলো রোদ বেরোচ্ছিল না, তো 2 দিন হলো আচারটা রোদে দিতে পারি নাই। তো আজকে ফাইনালি রোদ বেরিয়েছে, তো রোদে দিলাম। তো আচারটা খারাপ হয় নাই, ভালো আছে, আমি দেখেছি। আর আজকে রান্নাবান্না বলতে সকালবেলায় আমি ভাত রান্না করেছি। পূজা স্নান করে ভাত বসিয়ে দিই, তারপরে পূজাটা করেছিলাম। তো দেখো, সকাল সকাল আলু সিদ্ধ আর উস্তা সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছি। আর এইখানটায় দেখো আছে কালকের একটু শাক ভাজা, আর এইখানটায় আছে কালকের একটু মাছের তরকারি। আর এখানে দেখো একটু পান্তা ভাত আছে, আর এইখানটায়ও পান্তা ভাত আছে। তো যে খায় খাবে। আর মা এই যে পুঁই শাকের পাতা আর কি ধুয়ে রাখলো, পুঁই শাকের পাতার করবেন মা আজকে করবে বড়া পুঁই শাকের পাতা। আর এখানে এনেছে আমার বর আজকে দেশি চিকেন। তো আজকে দেশি চিকেন খাবে বললো, তো দেশি চিকেন নিয়ে আসলো। আর এখানে এনেছে কাঁচা লঙ্কা আর আদা। এই যে আমাদের ছোট্ট সংসার, সব অল্প অল্প মার্কেটিং আর কি, সব কিছু অল্প অল্প আনা হয়। তো মার্কেট যেহেতু ধারে, সেজন্য অল্প অল্পই আর কি সব কিছু এনে ফ্রেশ ফ্রেশ খাওয়া হয়। তো দেখো, আর এই বেগুনটা হচ্ছে আমার ননদের গাছের বেগুন। তো পাঠিয়ে দিল মার কাছে আর কি, দিদিদের গাছে হয়েছে বেগুনটা। আর বেলটা তো খাবো বলে এখনো খাওয়া হয় নাই। বেলটা জানি না আর কবে খাবো কিনা, ভিতরে ভালো আছে কিনা তাও জানি না। তো চলো বন্ধুরা, রান্না বান্না বলতে আজকে চিকেন রান্না করা হবে। তো সঙ্গে থাকো, চিকেন হবে আর কি হবে দেখি মা কি রান্না করতে বলে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো, সারাটা দিন কি করছি না করছি আমার সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, চিকেনটা ঢেলে দেখি চিকেনটা কেমন কি। চলো, চিকেনটা একটু পরিষ্কার করে ধুতে হবে, তো ঢেলে নিই। ভালো আছে, দেখো খুবই ফ্রেশ আর কি চিকেনটা, দেশি চিকেন। তো আমার হাজব্যান্ড বলেছিল আজকে মাটন খাবে, তো আমি বললাম মাটন খেতে ইচ্ছা করছে না আজকে, তো চিকেন আনতে বললাম। তো দেশি চিকেন নিয়ে আসলো। তো চলো, এটা এখন পরিষ্কার করে ধুয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। রান্নাবান্না কিছু কিছু করে শেয়ার করবো, আর রান্নাবান্নার শেষে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী মেনু হয়েছে, কী কী রান্নাবান্না হয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এটা এখন ধুয়ে নেবো। তো এখানে থাক, আমি পূজা করেছি, তো ঠাকুর ঘরের ভোগ নামাবো, তারপরে যে খাবো আর কি। এটা বেসিনের ভিতরেই থাক, আস্তে আস্তে ধুয়ে নিই। তো
তো বন্ধুরা দেখো, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। আলু সেদ্ধ আর উস্তে সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, আর পুঁই শাকের পাতার বড়া করেছিল মা, সেটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হলো সকালবেলা। আর দেখো, সেই চিকেনটা আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে, একটু কাঁচা সরষের তেল দিয়ে একটু ম্যারিনেশন করে রাখলাম। তো মশলা রেডি করা নাই, অন্যান্য দিন ফ্রিজে মশলা থাকে কিন্তু আজকে নাই, তো মশলা রেডি করতে হবে। সেই জন্য আর কি চিকেনটা এরকম থাকলে তো খারাপ হয়ে যাবে, সেই জন্য চিকেনটা আর কি একটু হলুদ, সরষের তেল দিয়ে, লবণ দিয়ে মাখায় রাখলে খারাপ হবে না। তো এখানেই রাখলাম, আর ফ্রিজে রাখলাম না, কেন কি এখনই রান্না করব। আর দেখো, সেই গুড়টা এখানে ঢালা হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাঁ হাত দিয়ে না কোনো কাজ করতে গেলে একটু প্রবলেম হয়, একটু উল্টা হাত তো, ডাবরা ডাবরা হাত। দেখো, এখানে হাফ লিটার আছে, তো আমাদেরকে আধা কেজি রাখা হলো, আর 1 কেজি মতন দিদিদের বাড়িতে পাঠানো হলো। আমার বর ওখান থেকে উঁকি মারছে, দেখো বন্ধুরা, সামনে তো আসবে না, খালি উঁকি মারে। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। কি আর করবো, এখন তো রান্নাবান্নাই করবো। তো আদা ছুলবো, রসুন ছুলবো, পেঁয়াজ কাটবো, আলু কাটবো, টমেটো কাটবো, তারপরে যে চিকেনটা বসাবো। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর এখানে দেখো, পাটালি গুড়টা রাখা হয়েছে, এই কন্টেনারে করে রাখলাম। পাটালি তো না, ঝোলা পাটালি। তো চলো, এবার আচারের ডাব্বাটা ওই সাইডের দরজায় দেবো, কেন কি এখানে এখন রোদ কমবে, ওই সাইড ওই পাশটা নিয়ে এখন দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি করছি। তোমাদেরকে বললাম চিকেন রান্না করব আজকে। তো দেখো, এখানে যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর কি। তো দেখো, আর 1 কলা মতন রয়েছে, এটা কাটলেই হয়ে যাবে। যে আর কিছুটা গ্রাইন্ডিং করব মশলার সঙ্গে, আর কিছুটা পেঁয়াজ আর কি তেলের পরে দেবো, সবটা গ্রাইন্ডিং করবো না। এখানে 2টো টমেটো নিয়েছি, তো একটা বড় সাইজের, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, তো টমেটো 2টো দেবো। আর আলু এখনও কাটে নাই, আলু কাটবো। আর এখানে দেখো, আদা টুকরা টুকরা করে রেখেছি, এই যে জলের ভিতরে কেটে রেখেছি। তো অল্প পরিমাণে মশলা করবো, কেন কি তোমরা দেখলে চিকেনের পরিমাণটা অনেকটাই কম আছে, কেন কি আমরা বাড়িতে মাত্র 3 জন মানুষ, সেই জন্য আর কি চিকেনের পরিমাণটা অনেকটাই কম। তো অল্পই মশলা করব, কেন কি মশলা ফ্রিজে রেখে খাবো না। তো চলো, আমি সবসময় চিকেনে মানে চিকেন রান্না করলে আমি সবসময় একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিই, তো আমার ভালো লাগে। আদাটা একটু কম দিই, কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিই। তো বন্ধুরা চলো, রান্নাবান্না মাঝখানে যদি দেখাতে পারি তো দেখাবো, আর না হলে আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আর পেঁয়াজ কাটছি দেখো, চাকু দিয়ে। চাকু দিয়ে আগে মোটে পারতাম না, এখন অভ্যাস হয়ে গেছে। এখন আগে মানে বটি ছাড়া পারতাম না, এখন চাকু দিয়ে অভ্যাস হয়ে গেছে, এখন পারি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। আমি সবসময় তোমাদেরকে বলি যে স্কিপ না করে দেখা, কেন কি স্কিপ করে দেখলে না ভিডিওটা সম্পূর্ণভাবে বোঝা যায় না, সেই জন্য আর কি বলি। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এইমাত্র আমার বর নিয়ে আসলো আমার জন্য অনেক খাবার। ম্যাগি নিয়ে আসলো, বিস্কিট নিয়ে আসলো, আর রসুন নিয়ে এসেছে। চিকেন রান্না করবো, রসুন ছিল না ঘরে, তো রসুন নিয়ে আসলো। দেখো, আর রসুন খাও, তুমি যদি খাও আমিও খাবো। তা আমার বন্ধুরা দেখো না, কি বাজার করে নিয়ে আসলে। আয় দেখো, ক্যামেরাতে একটু ধরে দেবো না, ক্যামেরাতে দিলে তো কাজ কাম একটু শেয়ার করতে পারি, তো তোমার সময় একটু ধরে দেবো না, সেজন্য যেটুকু পারি সেটুকু দেখাই। বন্ধুরা সঙ্গে থাকো। তো বিস্কিটটা সকালে খাই, তো সেজন্য বিস্কিটটা ফুরিয়ে গেছিলো, তো আনলো টপ বিস্কিট। আর ম্যাগি নিয়ে আসলো 10টা। আর এখানে রসুন, এটা এখন লাগবে, চিকেন রান্না করতে তো চিকেনে রসুন দিতে হবে, তো এটা এখন লাগবে। তো বন্ধুরা দেখো, এইখানে যে আদা কেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আলুটাও আমার কাটা হয়ে গেছে, আলুটা ওইখানে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো রসুন এনেছে, তো রসুনটা এখন ছুলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রসুনগুলো না পুরো কাঁচা রসুন, তো এখন ছুলে নিচ্ছি রসুনগুলো।
তো কাঁচা রসুন ছুলতে অতটা কষ্ট লাগে না। তো অন্য রসুন ছুললে মুখে মানে জ্বালা করে, ব্যথা করে এখানে, কিন্তু এই কাঁচা রসুনটা ছুলতে যে আর ওরকম কষ্ট হচ্ছে না আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে এখন রান্না বান্না করছি। এখানে দেখো আলুটা ভেজে রেখেছি, টমেটো কুচি আছে, এখানে চিকেনটা রয়েছে, আর এদিকে দেখো মশলা এখন কষাচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে একটু টমেটোটা এখন দেবো, দিয়ে মশলাটা আর কিছুক্ষণ কষাই, তারপরে চিকেনটা দেবো। তো সঙ্গে থেকে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিটের পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এখনো কিছু দিই নাই, খালি লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দেবো, লঙ্কা গুঁড়া দেবো। তো সঙ্গে থাকো। Go. Hello. হ্যালো Hello. Hello guys. Hi. Hello guys. Hello, guys. Hi. হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো দেখো বন্ধুরা, বর্তমান সন্ধ্যা পর্দে দিয়ে নিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সকালবেলা পূজা দিয়েছিলাম, সেই ফুল টুল সব তুলে ফেলেছি। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম সন্ধ্যার সময়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবার পাশে থেকো, সবার খেয়াল রেখো, কেমন? তো দেখো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থেকো।